কিন্তু হ্যাঁ হ্যাঁ, আপনারা খাওয়া দাওয়া করেই যাবেন। আর যাত্রা যাত্রা দেখতে আসছেন তো কালকে? আমি কিন্তু লক্ষণের পাঠটা করছি। এবারে লক্ষণ আমি আমি মৃত সৈনিকের পাঠ করছি। দারুণ অভিনয়। মৃত সৈনিক মানে প্লিজ প্লিজ আপনারা চুপ করুন, একটু চুপ করুন আপনারা প্লিজ। আচল, শোলক কোথায়? শোলক কোথায় মানে? শোলক কোথায়? কেন, ও তো শহরে গিয়েছে। আর তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার শোলক তো শহরে গেছে, ও স্বপ্ন ছুতে গেছে। ও শহরে ফ্যাশন শো আছে, র্যাম্প শো আছে, বড় বড় সব মডেলরা আসছে, হাঁটবে তারা র্যাম্পে। আলিজা হচ্ছে শো স্টপার, দারুণভাবে অর্গানাইজড শো। ও তো সেটার জন্যই গেছে। কত প্রেস, কত মিডিয়া, ম্যাগাজিনে ওর ছবি টবি বেরিয়ে ওকে তো তোমরা রাতারাতি একেবারে ফেমাস করে দিচ্ছ। ফেমাস এখনো হয়নি, ও এখনো পৌঁছয়নি। ও পৌঁছনি মানে? হ্যাঁ, ও এখনো পৌঁছয়নি। ওকে বারবার ফোন করছি, ও ফোন ধরছে না। তুমিও তো ধরছো না কেন? বেশি বড় বড় কথা বলো না সঞ্জয়। এই বাড়িতে আজকে এসেছো, আজকের মতো একটা দিনে অতিথি হয়ে, তাই প্রসাদ খাও, ভোগ খাও, দেন বাড়ি চলে যাও। মাকে ভোগ প্রদান করার পরে তোমাদেরকে দেওয়া হবে, ওটা খেয়ে প্লিজ চলে যাও। শোলক কোথায়? আমি জানি না। মিথ্যে কথা বলছো তুমি। আমি মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা বলছো তুমি, 100 বার মিথ্যে কথা বলছো। এই সমস্যা। ড্যাড, এসো ড্যাড, এসো। ড্যাড। মা দুর্গার পাশ হয়ে এবার তুমি বলো যে তুমি জানো না শোলক কোথায়। বলো, মা দুর্গাকে তুমি বলো যে তুমি জানো না শোলক কোথায়। চুপ করে কেন? উত্তর দাও, উত্তর দাও আমাকে। বলো তুমি জানো না শোলক কোথায়। আমি জানি না শোলক কোথায় এই মুহূর্তে। তুমি কথার মার প্যাচ দিচ্ছ। এই মুহূর্তে কোথায় সেটা প্রশ্ন হচ্ছে না, প্রশ্ন হচ্ছে শোলক কোথায় গেছিল। বললাম তো, শুনতে পাওনি আমার কথা? ওই মেয়েটা শহরের দিকে গেছে। আমার কথাটা বুঝতে পারছো না তোমরা? জমিনহাটার একটা লেবার ওই মেয়েটি। ওর স্বপ্ন ছুতে গেছে, ওকে তো তোমরা মাথায় করে তুলে নাচছো। আর আমাকে ড্যাড এই অজ পাড়াগায়ের মধ্যে বন্দি রেখে আমাকে একটা সার্কাসের ক্লাউন বানিয়ে রেখে দিয়েছো। তুমি এসব কথা বলছো কেন? ড্যাড যেটা প্রশ্ন করছে সেটার উত্তর দাও না। বললাম তো, জানি না জানি না জানি না। আসল আসল আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি বলো যে শোলক কোথায়। যদি জানো তো বলো, তা না হলে কালকের অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে। কেন অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে? কেন? মাম্মি আছে তো, মাম্মি তো সামলে নেবে। এক্সপিরিয়েন্সড একজন মহিলা, এক্সপার্ট একজন মহিলা, সবাই তাকে চেনে, সবাই এক নামে তাকে চেনে। এক ডাকে প্রিয়দর্শিনী মুখার্জি এবং এই আঁচল মুখার্জিকে এই ইন্ডাস্ট্রির সবাই জানে। সেটা তো তুমি ভালো করে জানো ড্যাড।